এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। আর তাই আমার জেলা এই পূর্ব বর্ধমান ঘুরে দেখছি। আজ যাব গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি। এখানে রয়েছে প্রায় 140 বছরের বেশি পুরাতন এক জমিদার বাড়ি। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত হলেও এই রাজবাড়ি কিন্তু মুর্শিদাবাদ জেলার গা ঘেঁষা। কাটোয়া থেকে ট্রেনে উঠে আমি নামি গঙ্গাটিকুড়ি স্টেশনে। টিকিটের ভাড়া মাত্র 10 টাকা। গঙ্গাটিকুড়ি স্টেশন থেকে নেমেই আমরা অটো স্ট্যান্ডে এসে গেছি। 2 মিনিটের হাঁটা পথ। এখান থেকে আমরা অটো নিয়েছি। অটো বা টোটো সবই পাওয়া যায়। আর টোটো এখান থেকে ভাড়া নেবে 15 টাকা। আমাকে নামিয়ে দেবে গঙ্গাটিকুড়ি রাজবাড়িতে। গঙ্গাটিকুড়ির জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শুধু জমিদারই ছিলেন না, তিনি ছিলেন বাংলার অন্যতম রস সাহিত্যিকও। তার বাড়ির পুজো ঘিরে আজও জনশ্রুতির ফিসফাস শব্দ শোনা যায়। কথিত আছে একবার উমা নিজেই এসেছিলেন তার বাড়ির অতিথি হয়ে, আর তারপর সেই অতিথি আজও ঘরের মেয়ে হয়ে রয়ে গেছেন 140 বছর ধরে। ইন্দ্রনাথবাবু আক্ষেপ করতেন এই বাংলার ইতিহাস কেউ লেখে না, কেউ পড়েও না। তিনি বলতেন ইতিহাসে তো পুরাতন কথা লেগে থাকে, কাজ কি বাবু সে কথায়। তবু তার নিজের বাড়ির ইতিহাসটা ঠিক গড়িয়েই চলেছে, লোকশ্রুতি আর স্মৃতির চাকার ওপর ভর করে 140 বছর ধরে। এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার গঙ্গাটিকুড়ি রাজবাড়িতে। এই রাজবাড়ি নির্মাণ করেন জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যের একজন স্যাটারিস্ট ছিলেন। 1881 সালে জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পরিবার নিয়ে এই গঙ্গাটিকুড়িতে তার জমিদারির প্রথা শুরু করেন। 1884 খ্রিস্টাব্দে এই বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হয়। 1884 সালে এই জমিদারি বাড়ির নির্মাণের কাজ সম্পন্ন হয়। একদিকে তিনি যেমন ছিলেন ব্যঙ্গাত্মক রচনাকার, তেমনই তিনি কলকাতা হাইকোর্টের লয়ারও ছিলেন। গল্পটা শুরু এমনভাবে, একদিন গভীর রাতে উদ্ধরণপুর থেকে ফিরছিলেন জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঘন জঙ্গলের মাঝে তিনি একা এক সন্তানসহ আশ্রয়হীন এক গ্রাম্য বধূকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাকে নিয়ে আসেন নিজের বাড়িতে। অতিথি হয়ে ওঠে ঠাকুর দালানের সদস্য, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন ইতিহাস। রাতে স্বপ্নাদেশে সেই বধূ 4 দিনের জন্য এই বাড়িতে থাকতে চান। তখনই ইন্দ্রনাথবাবু বুঝতে পারেন মা দুর্গা তার হাতে পূজা চাইছেন। এরপর নাট মন্দিরের তৈরির কাজ শুরু হয়। তৎকালীন প্রায় 10 লক্ষ টাকা খরচ করে আগ্রা থেকে মিস্ত্রি আনিয়ে বেলজিয়াম কাজ দিয়ে কারুকার্য করা হয়েছিল এই নাট মন্দিরের দেওয়াল। আজ আর সেই জমিদারি প্রথা নেই, কিন্তু ঠাকুর দালানের অলিন্দে আজও রাজ করে চলছে সেই পুরাতন ঐতিহ্য। ঠাকুর দালানের প্রতিটি রঙিন কাজ আর ঘরের পুরাতন ঐতিহ্য যেন বলে যায় উমা আজও ঘরের মেয়ে। বর্তমানে এই জমিদার বাড়ির উত্তরসূরিরা দেশ বিদেশে থাকলেও এই বাড়ির সমস্ত সদস্যরাই পূজার কটা দিন বাড়িতে ফিরে আসেন। একটা সময় এই বাড়ির পুজোকে কেন্দ্র করে বিরাট মেলা বসত, গোটা সপ্তাহ জুড়ে চলত যাত্রাপালা। আজও এই বাড়িতে কন্যারূপে পূজিত হন দেবী দুর্গা।
এই গঙ্গাটিকুড়ি এরিয়ায় কিন্তু প্রচুর মন্দির রয়েছে, আর তবে বেশিরভাগই এই মন্দিরগুলিতে দেবী কালিকার আরাধনা হয়। রাজবাড়ি ছাড়াও এই এলাকায় বেশ কিছু পুরনো ভগ্নপ্রায় বাড়িও চোখে পড়ল, যদিও এর ইতিহাস সম্পর্কে স্থানীয়রা কেউই কিছু বলতে পারলেন না। তবে একদিনের জন্য গ্রাম বাংলার এই পুরনো ঐতিহ্যের সাক্ষ্য থাকতে মন্দ লাগে না। গ্রামের এই দৈনন্দিন জীবনযাপন, খড় ছাওয়া ঘর, পুরনো মন্দির, ধান ঝাড়া, গরুর গাড়ি আর এই রাস্তার ধারের ভগ্ন ঘর, এ যেন মনকে পরিপূর্ণ করে দেয়।